নতুন পন্থা অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়ে বহুদিন পর পুলিশের জালে ধরা পড়ল প্রায় 150 কেজি শুকনো গাঁজা সহ 2 পাচারকারী যুবক। ধৃতরা পুলিশকে শীতঘুমে রেখে বহুদিন ধরে ছোট মালবাহী গাড়িতে করে বিভিন্ন গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছে। তবে সোমবার শেষ রক্ষা হয়নি। বিবরণে জানা যায়, আগরতলা থেকে অসমে পাচারের উদ্দেশ্যে TR02L1845 নম্বরের সুজুকি কোম্পানির সুপার ক্যারি 4 চাকার খালি গাড়ি নিয়ে উত্তর জেলার বিভিন্ন গলিপথ দিয়ে চুরাইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর এলাকায় আসে। এমন সময় পুলিশের নিকট গোপন খবর আসে যে ওই এলাকায় গাঁজা বোঝাই একটি গাড়ি ঘোরাঘুরি করছে বলে। সঙ্গে সঙ্গে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে উক্ত এলাকায় ছুটে যান এবং গাড়িটিকে থানায় নিয়ে আসেন। পরে ছোট এবং এই মালবাহী গাড়িটিতে সম্পূর্ণ তল্লাশি করে কোথাও গাঁজা পাওয়া যায়নি। পরে ওই গাড়ির বডির নিচে গোপন ক্যাবিনে গ্যাস কাটার দিয়ে কেটে ওই বিপুল গাঁজাগুলো জব্দ করা হয়। এতে বিভিন্ন আকারের 28 প্যাকেটে মোট 147 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালো বাজারি মূল্য প্রায় 30 লক্ষ টাকা বলে জানান ওসি। সঙ্গে আটক করা হয় আগরতলার মূল গাঁজা ব্যবসায়ী অভিজিৎ সরকার, পিতা বিপুল কান্তি সরকার, বাড়ি রাজধানী আগরতলা রেডিনগর চারিপাড়া এলাকায়। অপর যুবক বিহারের সোনু কুমার, বাড়ি বিহারের বৈশালী জেলার ফতেপুর থানাধীন নগরগাঁওয়া গ্রামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দোষীদেরকে। কালোবাজারের মূল্য প্রায় 35 থেকে 40 লাখ টাকা হবে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা NDPS ধারায় এখন মামলা রেজিস্টার করা হচ্ছে। আগামীকাল তাদেরকে আমরা কোর্টে চালান করব এবং ওদেরকে রিমান্ডও চাবো আমরা। রিমান্ডে এনে আমরা ওদের জিজ্ঞাসাবাদ চলবে, ওদের সাথে আরও কে কে জড়িত আছে ওটা উঠে আসবে। ওটা তারা বিভিন্ন সময় বিভিন্ন যাতে পুলিশকে ফাঁকি দিয়ে করতে পারে এই চেষ্টা চালায়। পুলিশও যথাযথ খবর রাখছে কোথা থেকে গাঁজা যাচ্ছে, কী করছে। তো আমরা আগামী দিনেও এই সাফল্যতা ধরে রাখতে পারবো, এটাই আসলে। দেখা যাচ্ছে যে বড় গাড়িতে করে গাঁজা খুব কমই আসে, কারণ চুরাইবাড়ি চেকপোস্টে এখানে 2 জায়গায় চেকিং হয়। তার জন্য তারা এখন ছোট রুটগুলা ব্যবহার করছে, বিশেষ করে বাগনের দিক দিয়ে খবর আছে আমাদের। তো আমরাও আমাদের সোর্স লাগিয়ে রেখেছি, এরকম ফলে আমরা ধরব।